সিসি ফেলো ফেলো মা ফেলো সিসি রাস্তাঘাটে যা দেখবে তাই কুড়া কুড়া মোহনা খেলবে। এই যে এখানে জায়গা করেছে পরিষ্কার করে, এখানে কি জন্য জায়গা করেছে বলে তো? বিয়ের অনুষ্ঠান না, মুসলমানের অনুষ্ঠান না, বনভোজন হচ্ছে, পিকনিক। আর মা কো তো আমরা মার এখানে আসছি বুঝছো, বৃত্তিপাড়া। তো হচ্ছে আমার ভাবি আবার গতকালকে ফোন দিয়ে বললো সবাই পিকনিক করছে, মানে আমাদের বাড়ির আশেপাশে চাচা তো ভাইরা ভাবিরা প্রতিবেশী বলো সবাই, আমার ভাবিরা আমার মারা সবাই পিকনিক করছে বুঝছো, পুরা এই পাড়াটার সবাই পিকনিক করছে। তো হচ্ছে আমার চাচাতো ভাইয়ের মেয়েরা মোট হচ্ছে 45 জন 50 জন লোক। তো এই যে পিকনিকে চাঁদা দিয়েছি, তাই হচ্ছে আজকে পিকনিক। এই যে বিকেলবেলায় আসলাম, আসরের নামাজের পরে আসছি, এসে এই যে দেখি সব রান্না বান্না করছে। এদিকে এই যে আমার বাড়ির পাশে এক চাচি পোলোয়ার হচ্ছে পেঁয়াজ বেরেস্তা ভাজছে, পেঁয়াজ দিবে। ওই যে ওইদিকে এই যে কালো সালার পর আমার ছোটো ভাবি দাঁড়ায় আছে। তো হচ্ছে এই হলো কথা। তো পোলাও রান্না করবে, সবাই বসে আছে। এই যে পোলাও চাউল ধোয়া, ওই যে পাশে মেয়েটা দাঁড়ায় আছে, ওইটা আমার চাচাতো ভাইয়ের হচ্ছে নাতি। ওই বাড়িটা চাচাতো ভাইদের, কিছুদিন আগে বিয়ে খেয়ে গেলাম ওই বাড়ির থেকে। তো এই যে রান্না বান্না করছে, এটা হচ্ছে যে পাশের বাড়ির যে রান্নাঘর, আমার এক মামানি রান্না করছে এখানে। এখানে এক মামানি রান্না করছে যে মুরগির রোস্ট রান্না করছে। অনেক রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মশলা টশলা বাটা। এই যে মুরগির হচ্ছে পা পাখনা গিলি গুইদ এগুলো দিয়ে ঘুনা করবে। তো আমি এসে দেখি রান্না বান্না চলছে। এখানে যে লেবু কেটে রেখেছে, সব রান্না চলছে। তো হচ্ছে আমি এই যে এসে দাঁড়ালাম, সব কিছু রান্না বান্না চলছে এদিকে। তো মুখে একটু সোনো মাখিনি। তো আমার এক চাচি এবার বলছে মালা রান্না করো। তা আমি বলছি আমি এত রান্না করতে পারি না, আমার দুইটা মানুষ, আমি আর জিসান, ওর বাবা যখন সে 3 জন। আর মোহনা হওয়ার পর মোহনা ভালো মতো খাওয়ার না শিখতে জিসান বিদেশ চলে গেল, আর সেই দুজনই হয়ে গেলাম। মোহনা তো ভালো করে খেতেই পায় না, মোহনা এতটুকু হলে খাওয়া যায়। আমি একা একা রান্না, বেশি মানুষের তাক বুঝি না, বেশি মানুষের রান্না করতে পারি না। আমি বললাম তোমার চাচাতো ভাইটা, এই যে এরা 2 ভাই, বড় ভাইটা মেজো ভাই, আমার বাড়ির সামনে যে বাড়িটা, তো এই ভাই সব কিছুর আগে থাকে। তো ভাইয়ের হচ্ছে ফেসবুক পেজ আছে একটা, ভাই ভিডিও পোস্ট করে। তো আর হচ্ছে ভাই রান্না টান্না করবে, চাউল টাউল ভাজবে। একটা বলবে যে হচ্ছে পিকনিকে রান্না করো ভালো কথা, কিন্তু হচ্ছে ভিডিও করতে দিব না, ভিডিও করবো না, আমরা নাচবো গাবো, ভিডিও করবো করে সারা ভিডিও করতে দেবো। কিন্তু ভাই রাগ হয়ে গেছে, ভাই হচ্ছে চলে গেছিল, আসছিল না, পরে আবার এই যে ডাইকে আসলো, তাই পোলা চাউল ভাজছে আর এই যে রান্না টান্না আবার করছে। আমাকে ভিডিও করতে দিব না, আমি পিকনিক করবো আর তোমার রান্না করতে দেবো। তো সবগুলি বুলি রিকোয়েস্ট করে আজকে এই তো বিকেল থেকে রান্না বান্নার আয়োজন চলছে, ওখানে পিকনিক করছি, অনেক মানুষ, রান্না বান্না চলছে ওখানে। তাই এই তো রান্না বান্না দেখে এখন বাসায় যাচ্ছি, মার ওখানে একটু সাজুগুজু করে আসি, আসলে নামাজ আদায় করে সাজুগুজু করে আসি। তো এই দেখো আমি আবার বললাম আসলে নামাজ পড়ে সাজুগুজু করে আসি। আসলে নামাজ আদায় করলাম, করে ওই অজুতে আবার হচ্ছে একটু বসে থাকলাম ভাবিরার সঙ্গে গল্প করতে করতে। মাগরিবের আজান দিল, একদম মাগরিবের আজান দেওয়ার পরে মাগরিবের নামাজ আদায় করে তারপর একটু সাজুগুজু করলাম, মুখটা ফ্রেশ করে ধুয়ে একটু স্নো মাখলাম, মেকআপ করলাম, ভুরুটা সুন্দর করে আর্ট করলাম, একটু লিপস্টিক আমি সারা জীবন ইউজ করি। হ্যাঁ, আগে তো বেশি ইউজ করতাম, তো এখন ওই যে বয়স হয়ে যাচ্ছে এখন আর করি না, হালকা করলাম। তো এই যে ছেলেরা অন্ধকারে কি করে বেড়াচ্ছে দেখো, ছেলেরা অন্ধকারে এক জোট বাঁধি বেড়াচ্ছে। তো কখন রান্না বান্না কমপ্লিট হবে আর এই যে বক্স বাজাবে, ওরা হচ্ছে নাচবে। মোহনায় বুড়িটাই দেখো, গরম, প্রচন্ড গরম বাগানের ভিতর।
তো হচ্ছে মোহনাকে ভালো ড্রেস পরানি গরমের ভিতর রান্নাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? কি কি আইটেম করা হয়েছে আমাদের পিকনিকে। এই যে এখানে হচ্ছে বয়লারের মাথা, গিলি, চামড়া, পা, গুদ্দি দিয়ে ভুনা করছে। এখানে মুরগির রোস্ট, মুরগির রোস্ট, এখানে জিরি ভাজনা দেওয়া হচ্ছে। রান্না কমপ্লিট, এখন লাস্টে সব জিরি ভাজনা দিচ্ছে। ডালে দিছো? আর এখানে হচ্ছে চিকেন রান্না, চিকেন ভুনা ভুনা করেছে ব্রয়লার। আর ওটা কি পায়েস। এখানে এই যে পাতিল ভর্তি পায়েস। আর এখানে পোলাও, ডাল করে দেখো, ডাল পোলাও বলে এই যে ডিম আর ডাউলের ভুনা, ডিম আর ডাউলের ভুনা। এই তো আমাদের পিকনিকের আইটেম, এগুলো হলো রান্না শেয়ার করলাম। অনেক সুন্দর হয়েছে, দারুণ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেক আইটেম হয়েছে। এটা কি মামনি? এটা যে রোস্টের আছে মশলা, ভাজা মশলা। আমরা তো খাইনি, ওরে এটা খাওয়ার মজা তোরা জানিস নি তাহলে। খুব মজা 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 মজা, সেই মজা। এই তো এই যে আমাদের পিকনিকের হচ্ছে রান্নাগুলো, আইটেমগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। তো এখানে এই যে বক্স দিয়েছে, কিন্তু লাইটটা ভালো হয়নি বুঝছো। একটা লাইট দিয়েছে, তার নাই, তার শর্ট। একটা লাইট নাচ পর্যন্ত বেশি দূর যায়নি। তো মোহনাকে নাচতে বলেছে, দেখো অন্য সময় কত সুন্দর মোহনা নাচে। বাচ্চারা সব বসে আছে চেয়ার টেয়ার নিয়ে, বড়রা বসে আছে। মোহনাকে নাচতে বলেছি, অন্য সময় কত সুন্দর নাচে। মোহনা এখন খালি মাজায় দুলাচ্ছে, সুন্দর করে নাচছে না। মোহনা যখন মানুষজন দেখে না, তখন সুন্দর করে নাচতে চায় না, শুধু মাজায় দুলাই। ওরকম নাচ ভালো লাগে বলো তো দেখি? সুন্দর করে নাচলে সবাই ভালো বলে মামনি। আর এই দেখো, এখানে দেখো পাজিগুলা দুষ্টুর দলের। এই দেখো আমার হচ্ছে চাচা, তো হচ্ছে ভাইয়ের নাতি, আমার এই যে সেজে ভাইয়ের ছেলে, তারপরে চাচাতো ভাইয়ের ছেলে, এই সব দলপতি এক জায়গায়। আরও সব আসছে, সাইডে আসছে, লুঙ্গি পরে পরে আসছে। আমার ছোট ভাইয়ের ছেলে সব নাচ শুরু করেছে। তো কি নাচ? এই যে লুঙ্গি ড্যান্স, দেখো লুঙ্গি, প্যান্টের উপরে সব লুঙ্গি পরেছে। লুঙ্গি পরে নাচতে নাচতে লুঙ্গি খুলে যাচ্ছে, খুলে গেলে হবে। তো এই দেখো বসে আছি, চেয়ার পাতা আছে, চেয়ারে বসে আছি, বসে বসে নাচ দেখছি। তো সবাই বলেছে কি ভিডিও করবা না, ভিডিও করে ছাড়বা না। আমার চাচা তো ভাবে ভিডিও করতে পারছে না, আমিও করতে পারছি না। তো মা এই যে নাচছিল, আমার মার খুব শখ, মার নাচটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই যে তো এখন এই দেখো আমার আবুমণি, তারপর মোহনা বুড়ি, তারপরে এই যে আমার ভাই ছেলের যে নাতি, ছোট নাতিন, দেখো নাচছে, দেখো পাক না সব জানো, এত টুকটুক ছেলেরা। এই যে এটা বড় ভাইয়ের নাতি, ওই যে ওইটা লাইট হাতে, ওইটা মেজো ভাইয়ের নাতি। হ্যাঁ, দুই ভাই নাচছে, দেখো গান দিছে বক্সে, সে ধুম ধড়াক্কা নাচছে। তো বাচ্চাদের নাচ দেখতে ভালোই লাগে, অনেক সুন্দর নাচ, অনেক মজা করছে, ওরা আনন্দ করছে, ভালো লাগছে, অনেক ভালো লাগছে। তো এই যে এই দেখো গেঞ্জি ধরে, ওদের তো লুঙ্গি নাই, গেঞ্জি ধরেছে, ধরে লুঙ্গি ডান্স করছে, দেখছো? কি পাক না, এত পাক না রে সবাই। তো হচ্ছে এই যে এখন নাচ টাচ গান টান কমপ্লিট। তো হচ্ছে খেতে দিবে। তো এই যে বাটি গামলা সব নিয়ে আসছে, আর বাগানের ভিতরে এই যে খাওয়ার দাওয়া রেডি করেছে। এখন সব ভাগভোগ হবে, কি জন্য ভাগভোগ হবে? কারো বাড়ি দূরে, কারো বাচ্চা শুয়ে আছে,
কারো বাচ্চা খাওয়ার জন্য কান্না করছে, রাত হয়ে গেছে, অনেক মানুষ আসতে পারিনি, হয়তো শাশুড়ি আইছে, বেটার বউ আসেনি, স্বামী আইছে, ধরো বউ আসেনি, কি বউ আইছে স্বামী আসেনি, এরকম বুঝছো। এরকম খাওয়ার অবস্থা রং ঢং অনেক রাত হয়ে গেছে। সব খাওয়ার যার যার খাওয়ার বললো বাটি নিয়ে আসো, প্লেট নিয়ে আসে, সব সমানে ভাগ করে দিয়ে দিবে, বাড়ি যায় আরামে বসে খাওগা। মজা। তো এই যে সব খাওয়ার টাওয়ার এখানে ভাগ করে করে দিবে। এই যে প্লেট, কেবল প্লেট গামলা বসানো শুরু হয়েছে, লাইন ধরে প্লেট গামলা সব বসাবে নি, বসা দিবে না। এই দেখো ভাতের প্লেট, দেখো পোলাও দিছে, পোলাও প্লেটে দেখো কোথা থেকে লাইন লাইন হতে 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 ওই মাথা পর্যন্ত টেকে গেছে। এই দেখো কত লাইন, আর ওই সাইডে লাইন আছে, ওই সাইডে তো অন্ধকার দেখা যাচ্ছে না। এই যে আমাদের খাওয়ার নিয়ে আমরা বাসায় চলে এসেছি। মোহনা তো কি কান্না খাওয়ারের জন্য, আমি খাবো আমি খাবো, যেমন কামছে তেমন গরম। তো এখানে এই যে মোহনাকে ফ্যানের নিচে আনি বসাইলাম, বসায়ে হচ্ছে যে খাওয়ার সামনে দিছি। হাইরে কান্না, মোহনার কানতে কানতে ঘাইমি শ্যান গোসল, আমিও ঘাইমি গোসল, যত সুপাস্তি চোপে না বলে আমাকে খাওয়ার দাও, আমি পোলাও খাবো পোলাও খাবো। আমি বলছি নে বাগানে বসি খা, বলে না আমাকে রুমে এলি যাও, রুমে এলি যায় আমাকে ফ্যানের নিচে বসা তারপরে খাওয়াও। তো এই যে আইনি আমার ছোটো ভাবির ঘরে ফ্যানের নিচে বসা, এই যে খাবার টাওয়ার সামনে দিছি। তো তারপর এখনকার খাচ্ছে মেয়ের, আমার ক্ষুধা লেগেছে, সে বিকেলে সরি দুপুরবেলা বাসার থেকে খাওয়াই নিয়ে আসছি জানো, আর এর ভিতর খাওয়ানো হয়। তো এই দেখো মোহনাকে খাওয়াইলাম, মোহনা তো সেই কান্দা নাচার বান্দা, মনে হয় 2 ঘন্টা বাড়ি কানলো ওখানকার মানুষের ভিতর। আর এখন বাসায় নিয়ে আসছি, এখন 2 বারে থেকে 3 বার খাওয়ার আর নিচ্ছে না বুঝছো। তো আমি আবার রাগ করলাম, কি জন্য খাওয়ার নিচ্ছে না, তুমি আমার এতক্ষণ তাড়াতে দিলে না, খাবারটুকু ঠিক মতো আনতে দিলে না, আর এখন খাচ্ছ না, তাই বলে মোহনার পর রাগ করলাম। তো মোহনা আর খাবে না, ওদিকে শুয়ে আছে, আমি এই যে খাওয়ার নিয়ে বসেছি মোহনার প্লেটে, দেখছো ও খাইছে 2 বার, খালি শুধু মুখে দিছে। তো খাবারটা এখন আমি খাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওই যে ওইদিকে বসে মোহনা আবার হচ্ছে শুয়ে আছে। তা আমি আবার বলছি তুমি কি খাবা, খালে খাও, আমি ঝোল দিয়ে মাখাই নেবেন, তখন খেতে পারবে না। তো ব্লগটা আজকের মধ্যে এখানে শেষ করলাম, কেমন হয়েছে কমেন্টস করে জানাবা।